তো হ্যালো গাইস, গুড মর্নিং। আর মে মাসের 22 তারিখে জানো অযোধ্যা, তো জয় শ্রীরাম আর রাম মন্দির উদ্বোধন হলো। তো গুড মর্নিং সাথে সাথেও। আর 10টা বেজে গেছে, এখনো বিছনায় আছি। তো এবার উঠবো, উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার দেখা করছি। আর কোথায় যাওয়া যায় দেখা যাক। যে স্কুল কিসের কারণে আমাদের ছুটি দিয়েছিল, তো জানি না কিসের জন্য ছুটি। বন্ধু বলে ছুটি আছে, তো ঠিক বলতে জানি কিসের ছুটি, কিন্তু ছুটি আছে। তো বিছানা থেকে উঠে কথা বলছি, পাই ততক্ষণের জন্য। গাইস, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর একটু পরে হয়তো বাবাকে আনতে যেতে পারি কারখানা থেকে, কেন বাবার শরীরটা খারাপ। তো ওই জন্যে দেখি যদি বাবা ফোন করে তাহলে বাবাকে আনতে যাবো কাজে গেলে। তো কাজে বাবাও আসবে, আমিও আসবো আমার সাথে। ওই জন্য যদি বাবা যদি ফোন করে, আর বাবার শরীরটা খারাপ আছে, তো দেখা যাক। মুখটুক ধুয়ে তো ফ্রেশ হয়ে নিয়েছি, এবার বাবাকে এনে এবার খাওয়া দাওয়া করবো। আমার চান মান করা হয়নি, চান মান করতে হবে। তো ততক্ষণ একটু ওয়েট করে যাও, ফের আসবে ব্লগটা। গাইস, আমি খেতে বসে যাচ্ছি, এখনো বাবা আসেনি কাছ থেকে, আর বাবা ফোনও করেনি যে বাবাকে আনতে যাবো। বাবা তো ফোন করেনি, তো মা বললো খেয়ে নে, খেয়ে নিয়ে তারপর বেরোবো। তো আমার ভাত মা বেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, মা ভাত বেড়ে দিয়েছে, তরকারি গরম হচ্ছে। তো খেয়ে দে, তারপর দেখা হচ্ছে। তো গাইস, খেয়ে দে উঠে চান টান করে ফ্রেশ হয়ে বসে আছি। বন্ধুদেরকে ফোন করছি, তো সারাগুলো ফোন তোলে না, বেরোবো বলে। তো ভাবলাম যে আজকে রাম মন্দিরের উদ্বোধন, আর তাহলে বেরোবো। শালাগুলো ফোন তো কেউ তোলে না যে বেরোবো। আর যে তুলছে, একজন বলে কলেজে আছি ভাই, পরীক্ষা চলছে, তাদের কথা নয় বাদ দিলাম, বাকিগুলো তো তোল। আর বাকি যারা তুলছে তারা বলছে ভাই বেরোবো না। কি হচ্ছে ভাই বুঝতে তো পারছি না। আর যদি আজ বেরোই তো ব্লগ হবে। আজকে পড়া আছে না ঠিক বলতে পারছি না, স্যারও বলেছিল পড়াবে না, আজ আবার স্যার পড়াতেও পারে, ঠিক নেই এখন। আর শালা একজনের জন্য সকাল সকাল উঠেই আমি ঘুম থেকে উঠেই ঝাড় খেলাম। আমার বন্ধু বললো যে কালকে স্কুল হবে না, তো এবার আমি ওই জন্য তাড়াতাড়ি উঠিনি, শুয়েছিলাম। তো এবার কি হয়েছে, এবার যখন স্কুল দেওয়ার টাইম মা আমায় বলছে তোকে ওকে জিজ্ঞেস কর না, আমি ওকে মানে বেরোবার জন্যই ফোন করছিলাম। এই ফোন করতে ও এবার বলছে না রে ভাই স্কুল আছে, স্কুল যাও। তো মাগুলো আমাকে তো আগে বলবি, এবার তো আমাকে বলেনি। এবার চপ ঝাড় তো আমি সকালবেলা খেলাম, সে এবার ও বলছে আমাকে এক্ষুনি বলেছে একজন, তা তো আমাকে তা তুই বললি স্কুল ছুটি আছে। আমি বলছি আমি কী জানি, এবার কী বলবো। সকাল সকাল উঠে বাবার কাছে, মার কাছে আর বাবার কাছে দুজনেই ঝাড় খেলাম। কী বলবো, আর কিছু বলার নেই, থাক, আর কিছু বলেও লাভ নেই। যা হয়ে গেছে তার কিছু করতে পারবো না। মনে হয় যেমন হাফ বেলা ছিল, মনে হয়, জানি না ঠিক। আর আজকে 3 দিন হচ্ছে, আর 4 দিন টানা ব্লগ আসলে আমার চ্যালেঞ্জ পূর্ণ হয়ে যাবে। তো আজকে থার্ড ডে তো আমার চ্যালেঞ্জ ব্লগের, তো 3 নম্বর দিন, তৃতীয় দিন। তো আজকের ব্লগটা কালকে এরকম সেম 10টা 11টা কি 12টার মধ্যে পোস্ট হয়ে যাবে, এরকম 3 ঘন্টার মধ্যে, কি তার আগেও একটু হতে পারে। মানে সকাল 7টা থেকে কি 8টা, মানে 7টা থেকে 12টার মধ্যে পেয়ে যাবে। কেন আমার একটু মানে থাকে, অসুবিধা থাকে। স্কুল যেতে হলে হয়তো তাড়াতাড়িও পেয়ে যেতে পারে, লেটেও পেয়ে যেতে পারে, ঠিক নেই। তো এখনের জন্য এখানেই বন্ধ করছি ভিডিওটা, পরে দেখা যাবে। তুই এখানে ওয়েট কর, যদি কোথাও বেরোই তো দেখাবো ওখানে, ততক্ষণ একটু ওয়েট করে যাও, বাই ততক্ষণের জন্য। গাইস, সন্ধ্যেবেলা আর কারোর সাথে বেরোনো হলো না, তো আমি এই চা খেতে বসে পড়েছি ঘরে, দুধ চা খাচ্ছি, চা খেতে বসে পড়েছি। চাটা খেয়ে দেখা যাক, যদি পড়া থাকলে পড়তে যাবো, আর পড়ানোর থাকলে হয়তো একটু বাইরে যেতে পারি ঘুরতে, মানে একটু বাইরে যেতে পারি, হয়তো সতীঘাটের দিকে যাবো, নয় ফের পাটার দিকে যাওয়ার খুব চান্স কমে, খুব ঠান্ডা, তাই সতীঘাটের দিকে হয়তো যাবো। যদি পড়া থাকে তো পড়তে যাবো।
কেন পড়া মিস করা যাবে না, আগে স্কুল মিস করে দিয়েছি আজকে বন্ধুর জন্যে, ভুল করে হয়ে গেছে। ও জানতো না যে এরকম হবে, ওকে একজন ফোন করে একজন নাকি বললো নাকি স্কুল আছে, তো আমাকে তো ভাই ফোন করবি কিছুক্ষণ আগে, ও আমাকে ফোন করে বললো না যে পড়া আছে, স্কুল আছে, তো আমি তো জানি না। এবার আমি আবার ঝাড় খেলাম ঘরে শুধু মুধু। ছাড়ো, বাদ দাও, যা হয়ে গেছে তো আর কিছু করা যাবে না। আর চাটা খাই, দেখি কি করা যায়। আর যদি পড়ার থাকে তো পড়তে যাবো, আর যদি পড়া ছুটি থাকে তাহলে একটু ঘুরতে যাবো, নাহলে আর কী করবো। তো এখানে এখন ব্লগটা স্টপ করছি, চাটা খাই, খেয়ে দিয়ে দেখি কখন, মনে হয় 6:30 না 7টা থেকে, 7:30 থেকে পড়া আছে, 7টার সময় বেরোবো যদি পড়া থাকে, নাহলে 7টার দিক করে কি 7:30 দিক করে এমনি ঘুরতে বেরোবো। তো ততক্ষণে যেন একটু ওয়েট করে যাও, আর নিশ্চয়ই যদি বেরোই তো দেখতে হবে, ব্লগে আসবে, আর ততক্ষণের জন্য একটু ওয়েট করে যাও। তো গাইস, যেরকম কি জানো বললাম আমি 7টার সময় পড়তে যাবো, তো পড়তে যেতাম কিন্তু স্যারকে আমার বন্ধু ফোন করেছিল, তো স্যার ওকে বলেছেন নাকি পড়াবে না, তো ওই জন্যে আর কোথাও পড়তে পড়তে যাবো না। আর যদি বেরোই রাতে তাহলে ব্লগে দেখতে পেয়ে যাবে, হয়তো সরস্বতী ঘাটের দিকেই যাওয়ার কথা আমি বললাম ওকে, ও বললো দেখি যদি ছাড়ে গার্জেন তাহলে যাবে, বললো মানে মা বেরোয় হয়তো, কিন্তু ওর মা যদি না যেতে দেয় ওই জন্যে, যদি যেতে দেয় তাহলে বেরোবে এরকম বললো। আর দেখো, যদি আজ মনে হয় ব্লগটা একটু ছোটো হতে পারে, আর বেশি বড় ব্লগ আমার কেন হচ্ছিলো, কেন এই কদিন 2 দিন বেরিয়েছিলাম ওই জন্য একটু বড় ব্লগ আসছিলো। আজকে ছোটো ব্লগ কেন, আমি আজকে কোথাও বেরোইনি সারাদিন, যদি আজ বেরোই তাহলে একটু বড় ব্লগ হতে পারে। তো দেখা যাক কি হয়, কিরম কি ব্লগ হয়, রাতে আজকে টেক করার পরই বোঝা যাবে। আর নাহলে এমনি ফটো থাম্বনেল লাগিয়ে পোস্ট করে দেবো, দেখে নেবে কীরকম হয়। তো যদি বেরোই তাহলে ফের ভিডিও দেখা হবে। হ্যালো গাইস, তো এখন রাত হয়ে গেছে, তো আজ আর কোথাও বেরোনো হয়নি, তো এখন 10টা বাজে, তাই আমি খেতে বসে গেছি, আর বাবা এখনও আসেনি। তো রাত হয়ে গেছে বলে মা বললো খেয়ে নে, খেয়ে রাতে শুয়ে পড়, কালকে একটু তাড়াতাড়ি উঠে পড়বি ওখানে, তাই মা ভাত বেড়ে দিয়েছে, দেখো ভাত বেড়ে দিয়েছে মা। তো আমি খেয়ে দিয়ে নিই, আর আজকে ব্লগটা এখানেই শেষ হচ্ছে, কেন আজকে আর কোথাও যাওয়া হয়নি, তো ব্লগটা ছোটো জানো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে ক্লিক করে দেবে। তো এই জন্যে বাই বাই।